এই যে সুতোটা তোলা এইটাই তোলা হয়। আচ্ছা তুলে নিয়ে যাও, তুলে নিয়ে কাজ দেবে। দেরি হবে। এবারে নাইলন সুতার পেটি তো ছড়ি ছড়ি ছড়িয়ের ভিতরে ঢুকাই দিয়া ওই নালিটা ঠিক করিয়া বের করে দড়ি বাঁধে পাশে পাশে দড়ি বেঁধে টান দিয়ে ছুতে উঠতে কত সময় এক ছড়ি উঠাইতে যাই ঘোরালে এর মধ্যে সুতোটা থাকে বুনার সময় যে চাকার যেটা হ্যাঁ এই চাকা ভর্তি তুমি সুতো তুলবা আর এ ভর্তিই থাকবে। আচ্ছা আচ্ছা এ ভর্তিই থাকবে। দড়িতে এই পাশে দুটো মাথা ঝুলিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। ওরে আসে বান্ধা হয়নি তৈরি করে কি এই হলো সিস্টেমটা হলো। আগে কি হতো মানে তোমাদের মানে প্রধান জীবিকা বলতে গেলে আর আগে যে আমরা পেটি সুতা এই করতাম সেও এরকম তুলতে হইতো। আচ্ছা হাতে তোলে এরকম তুলতে হইতো, এরকম তুলে ওটা আবার নাটাই দিয়ে পাক দিতে হইতো, পাক দিয়ে তারপর ডাল অনেক। আর এটা কোনো ঝামেলা নেই তো। এই এখন এখানে কি সবাই মানে অনেক আগে আগে যখন আপনি যখন জাল বুনতেন ওই সময় এখন তখন তো অনেকেই বুনতেন জাল, এখন কি সেই সেই আমাদের বাংলাদেশি লোক বানাও নাই, ও ঘরে তৈরি করি আমরা কাজ করি। এমনি বাজারে আপনি বিক্রি করার জন্য জাল তৈরি করেন? হ্যাঁ আছে, সেরকমও করেন? আছে। আমি ডায়মন্ড হারবার একটা জায়গা আছে সুলতানগঞ্জ বলে, ওখানে গিয়েছিলাম। তো ওখানে এরকম একটা পুরো জায়গার যে সংস্থা রয়েছে সেখানে সবাই ধরুন এক জায়গায় বসে জালটা তৈরি করছে বা জালটা সারাই মিললি কাজ হচ্ছে। ওটা কোথায়? ওই জামেল তো? হ্যাঁ সুলতান, ওটা ওই তো নদীর জাল, ওই যে পিউলির চড়া জাল। ওখানে তো ওখানে কেন কাকদ্বীপ, কেন আমাদের শানকিজানেও তো প্রচুর আছে। কাকদ্বীপ শান্তিজান ওই পিঠের মাথায় শেষ মাথায় গঙ্গার ঘাটে রাস্তার উপরে ফেলে জল ছাড়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওরা সব বড় ট্রলারের ছিল। ওরা যেটা বলছে আগে আগে জাল তৈরি হতো যেটা সেটা বলতে জাল তৈরি হলো সেটা এখন মেশিনের দ্বারা যে জাল আসছে ওই আসছে ওটা আমরা শুধু সারাই কাজ করছি। হ্যাঁ এখন আগে ও বুনতে হতো, আর এখন তো তৈরি হয়ে আসে কিনে নেয়, ওই বেঁধে জলে ফেলে দেয়। আবার ওই যে ছিঁড়ে গেলে লোক দিয়ে সারাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওরা সারাইয়ের কাজটা ওরা করছিল। আমার কথা হচ্ছে এদিকে অনেকের কাজ চলে গিয়েছে, যারা জাল বানাতো তাদের কি অনেক কাজ চলে গিয়েছে? আপনার কি দেখা মানে আপনি দেখেছেন তো অনেককে জাল তৈরি করতে, তারা কি আস্তে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে নাকি? যাদের প্রধান, কেন অনেকে তো প্রধান জীবিকা বলতে ওটাই ছিল জাল বুনে সংসার চলছে বা কিছু চলছে। তো সেটা যখন মেশিনের দ্বারা জালগুলো চলে আসছে তাতে করে একটা মেশিন সব কাজ করে দিচ্ছে, মানুষের হাতে তো কাজ চলে যাচ্ছে, তাতে করে কাজ থাকছে তাদের মধ্যে করছে মানুষ। মেশিনের জাল এখন তো কঠিন লোক তো, ওই জন্য এখন আর বাবা কিনতে যখন পাওয়া যায় কেন ঝামেলা করে কিনে নিয়ে বিপদে গায়ে যাবে, ও ছেড়ে যায় ফেলে যাও আবার কিনে নিয়ে যাবে তো। আমাদের বাজারে যারা যায় উনি আছে চাল বিক্রি করতে, ওই চাল কিনে কেটে ওরা বিক্রি করতে নেবে। আমি বাবা তোরা তো ওই চাল বিক্রি করতে নিয়ে আসছো ঠিক, এই চাল তো মেলে না। কে বলেছে? হয়তো শুকনো জাল ছড়িয়ে হবে না, কিন্তু জালটা ভিতরে আমি থাকবে, জাল যদি ভালো যা থাকবে আমি তাই জাল ভালো হয় না, হাতের গিট আর মেশিনের গিট আলাদা হবে। হবে কি করবে? এটা 7 মালি জাল হয়েছে মাত্র, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মালি। যেটা তুমি একটা ইয়ে গোনো ভিডিও করছে সেটা তুলে নেবে, মানে এই একটা একটা যাবে এগুলো একটা মানে মাড়ি বলছেন। হ্যাঁ মাড়ি বলছে হ্যাঁ ওই মাড়ি, এই যে লাইন দিয়ে আসে। আচ্ছা এই ওইটা বড় মানে জালটা বড় হবে, এই ছোট
31টা মারি আছে এটা এই 30টা আচ্ছা 31টা। হুম তুমি যত জাল বুনবে ওই একই রকম, ওই একেবারে কদমের মতো মেরে যাবে, আচ্ছা আর অভ্যস্ত হবে। আর এই কেনা জাল এই এত কি আরও এতটা সে মেলবে না, ওই ছাবির মতো একটু মেলে আচ্ছা অল্প জায়গাটার হালকা। হ্যাঁ আর এই জাল তো আর ছে না, হুম। ওই জন্য মানুষ এখন অধিকাংশ লোকে আচ্ছা এই যে গ্যাপ মানে এই যে ফাঁক ফাঁক গুলো রয়েছে জালটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ এইগুলো চাইলে আপনি তো ছোট বড় করতে পারেন নিজের করতে। হাতে যখন বলছেন মানে আপনি হ্যাঁ, চাইলে ছোট বড় করলে একটু ছোট ছোট হইতে পারে, হ্যাঁ আবার বড় ফাঁসেরও আছে, হ্যাঁ হ্যাঁ। সবই রকম না আছে। বলছি এই ধরুন একটা জালের মধ্যেই একটা কিছুটা ধরুন না ছোট না বড় একটা করতে জাল হয়, এই যে জালটা না হ্যাঁ এটা 6 হাত বুনি আর 7 হাত বুনি একই ফাঁস হবে, একই ভাষা একই ফাঁস হবে। আর বড় যদি হয় যদি সেই একই ফাঁস হবে। একই ভাষা এই দুই রকম ফাঁস দিলে তাতে তো মাছ হবে না, হ্যাঁ হ্যাঁ জাল বিভিন্ন মেলে না রকম ঠিকঠাক। তাহলে তো মাছ হবে না। হুম। ওই ছোটটা ওই যে গেঁথে থাকবে আর বড়টা আপনি সব বেরিয়ে যাবে। তবে এখানে কত রকমের জাল হতো আগে বা এখনো হয় বা যেগুলো আপনি দেখতে পান না যে জালগুলো এই আগে হতো? জালটা 3-4 রকম জাল হয়। কি নাম ওগুলো কাপড়া জাল, আপনার জায়গা এগুলো দিন পুকুরে ফেলার জাল এ পুকুরে নদীতে নিতে পারবেন